আবারও সকাল সকাল চলে এসেছি মাছ ধরতে, কিন্তু আমার হাতে কোনো জাল নেই। তাহলে আজকে কিভাবে মাছ ধরবো, এবং তাতে কি কি মাছ পাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। কি মাছ পাই, তারপর সেই মাছ দিয়ে একটা রান্না করব। তো চলুন বন্ধুরা, পুকুরের কাছে যাই, আর কিভাবে মাছ টাছ ধরা হবে সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি এখন কিছু বলছি না, আসুন। আজকে আমি একা নয়, আজকে কাকুরা সঙ্গে আছেন, আর কাকুরদের সাথেই আমি আজকে জাল টানবো। আজকে এই যে পুরো পুকুর মিলে চট জাল দেওয়া হবে। এই যে নামানো হলে এটা হচ্ছে চট জাল, আর পুরো পুকুরটা ঘিরে ফেলা হবে, দিয়ে যা মাছ আছে সব ধরা হবে। দেখতে থাকুন। কাকুরা জলে জালটা নামিয়ে এখন ঠিকঠাক করছে, তারপরেতে জালটা টানা হবে। এখনও মানে টানা শুরু হয়নি, এখন ঠিক করে যেহেতু চালানো হচ্ছে। আমাকে বললো তুমি ওখানটা দাঁড়াও, তারপরে যখন বলবো তখন টানতে শুরু করবে। তো কাকু হচ্ছে একদম মানে হেড, কাকুই সব কিছু ম্যানেজমেন্টে আছেন। তো এইভাবে জাল টেনে কখনো আপনাদের সামনে মাছ ধরে দেখায়নি। তো আজকে দেখুন যে কীভাবে চট জাল দিয়ে মাছ ধরা হয়। তাল গাছের গোড়ার দিকে মানে ঢুকে লাফাতে শুরু করে দিয়েছে সব। ওই দেখুন তাল গাছের গোড়ার দিকে, ওই দেখুন, ওই দেখুন। আরে পাড়ে চলে এসেছে, কি করবে এটাকে? এক লাফে পাড়ে চলে এসেছে, এই হাতের মধ্যে ধরা দিয়ে দিচ্ছে পুরো। কাকু ওদিকে জালটা বসিয়ে বসিয়ে আসে, নাহলে নিচে দিয়ে মাছগুলো সব গলে চলে যাবে। এবার চালটা ধরছি। জালের অল্প একটু জায়গা শুধু আমি জড়ো করেছি, পুরো জালটা জড়ো করলে বুঝতে পারবেন যে মাছ কি করেছে। এই দিন প্রচুর মাছ পড়েছে, প্রচুর। এখনো পর্যন্ত জড়ো করা হচ্ছে, জাল ঠিক করি তারপর দেখাচ্ছি। এই দেখুন, ধরেছি। ছোট ছোট সিলভার গুলো ছেড়ে দিচ্ছি। এই যে ধরেছি। রুই মাছ তোলো, রুই মাছ তোলো, বাটা মাছ তোলো, রুই মাছ তোলো। রুই রুই সব ধরনের মাছই পড়েছে। পাঙস মাছ আছে, সিলভার কাপ মাছ আছে, তারপরে বাটা মাছ আছে, অনেকগুলো মৌরলা মাছ পড়েছে, প্রায় কেজি 5 মতো মৌরলা মাছ পড়েছে। আর তার সাথে হচ্ছে মৃগেল মাছ আছে। তো এই এতগুলো মাছ আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা মাছ নিয়ে আপনাদের রান্না করে দেখাবো। দেখি ভাবছি একটা বড় দেখে সিলভার কাপ মাছই নেব। অনেক রকমেরই তো মাছ পড়েছিল, তো কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না, আর সেই জন্য বেছে বেছে এইটাই নিলাম, যে একটা সিলভার কাপ মাছ এই সাইজটা নিয়েছি। আর বাকি মাছগুলো কাকুরা তাড়াহুড়ো করে সব বাজারে নিয়ে চলে গেলেন, কারণ ওগুলো তো বিক্রি করতে হবে। আবার যা প্রচণ্ড গরম, মানে কি বলবো, মাছগুলো একটুখানি জ্যান্ত থাকতে থাকতে বাজারে নিয়ে গেলে বেশ ভালো বিক্রি হবে। সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন। আর আমি এটা নিচে, আর বর্ণিতা বলেছিলাম মা আমার জন্য একটা ছোটো মাছ আনবে, বর্ণিতার জন্য ছোটো মাছটা নিয়ে এসেছি। ভোরবেলা 3টের সময় উঠে পড়েছে, দুজনে মাছ ধরতে চলে গেল। কিনেসা বলে আরি
গো বলা হয় যে আদা কাঁচা লঙ্কা কটা শুকনো লঙ্কা বাড়ছি। এই যে মা আপনার বড় বোনের জন্য মাছ গোটা রেখে দিয়েছি, আনতে বলেছিল। এটা কাটিনি, এটা ওকে গোটাই দেবো। এবার ছোট বুনি করো। ছোট বোনের একটা পেটি বার করতে হতো তাহলে। হ্যাঁ, ও মাছ ফাছ ভালোবাসে গো। মাছ ডিমের কুসুম সেদিন মেখে দিয়েছিলাম, চুপচুপ করে খেয়ে নিচ্ছিল। না গো, খাওয়ানো অভ্যাস করতে হবে, খাচ্ছে যেখানে একটু একটু দিতে হবে। যা খাবে সবই খাওয়াবেন, এখন থেকে সব কিছু অভ্যাস করাইতে তো ভালো। হ্যাঁ, এই সিলভার কাপ মাছ মানে যতই বড় হোক কিন্তু আঁশগুলো সেই ছোট ছোট, বুঝলে? আর এই মাছ যত বড় হবে তত টেস্ট হবে। এই সাইজটা ঠিক আছে, এর থেকে ছোটগুলো খুব একটা টেস্ট হয় না। বেশি ছোট হলে আমার আঁচিট লাগে। না না, অত ছোলো হলে হবে না, গরমে তাড়াতাড়ি রান্না সেরে ফেলতে হবে। আপনার সাথে পারি, বলুন। ধনে জিরেটা ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, এবার বেটে নি। বাড়িতে অল্প লোক, তাই খুব ছোট ছোট পিস করবো না, বড় বড়ই পিস করছি। আবার বুবলুর জন্য একটুখানি পেটি বার করতে হবে। এই যে মা আপনার ছোট বোনের জন্য দেখুন। মা চলবে তা? চলবে মানে ছুটবে। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। তোমার মাছ কাটাও হয়ে গেল, আমার পান্না বাটাও হয়ে গেল। সরষের তেল, মাছ ভাজার 10 মিনিট আগে যদি লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে জলটা ঝরে যায় আর মাছটা কিন্তু ভাজার সময় ভেঙে যায় না। মাছ ভাজার তেলটা কিন্তু একটু বেশি করেই গরম করতে হয়। তেল থেকে যখন খুব ধোঁয়া উঠবে তখন মাছটা ছেড়ে দিতে হবে। মাছের এক পিসটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিসটা উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে প্রথমে দিচ্ছি টমেটো কুচি, লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, ধনে জিরে বাটা, এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। 3-4 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাটনা বাটা জলটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দেব। ঝোলটা ফুটছে, এবার একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। পেটিগুলো দেবো না, পেটিগুলো হচ্ছে বুবলুর জন্য ভাজা রেখেছি, একদম হালকা করে ভেজেছি। মাছটা দেওয়ার মিনিট 2 পরে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, যে 2 রকমের সর্ষে বাটা ছিল সেটা দিচ্ছি। মিনিট
মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাছের ঝাল আমার একদম রেডি। নিন মা। এবার বর্ণিতার মাছটা কোথায় গেল বাবু? তোর গোটা মাছের এই যে মাথাটা একটুখানি ভেঙে গেছে। হ্যাঁ, আমার আজ একটাই থাক মা, রাত্রিরে খাবো জানো। 1 পিসি? আচ্ছা। দিদা একটু খাই দাও। হ্যাঁ দিচ্ছি। আর দেবো? দাও একটু দাও। মাছটা খুব ভালো স্বাদ। আর আজকে কৃষ্ণা মাছের ঝালটা করেছে, পেঁয়াজ রসুন দেয়নি, তা তো এত সুন্দর টেস্ট হয়েছে। ঠাম্মা ঠিকই বলেছো, মাছটা খুব সুন্দর হয়েছে। আর বুনির জন্য কি রেখেছো? বুনির জন্য যে বড় মাছটা এনেছিলাম ওই মাছের পেটি রেখেছি বুনির জন্য ভাজা। বুনি তো যেমন ঝাল খেতে পারবে না, পেটিটা রেখে দিয়েছি ভাজা। তুমি যখন ছোটো ছিলে তোমার জন্য এরকম মাছের পেটি রাখতাম। মাছের পেটিতে কাঁটা কম থাকে তো, ছাড়াতে সুবিধা হয় ওই জন্য। না হামম করে খেয়ে নাও, একদম হুস করে খেয়ে নাও। ঠাম্মা আবার টকের ডাল করেছে আজকে, শুশুনি শাক ভাজা। বাড়িতে শুশুনি শাক ভাজা আর টকের ডাল, আর এখানে হয়েছে মাছের ঝাল। আজকে দুপুরের মেনু আমাদের। এখন শুশুনি শাকটা আমাদের রোজের হচ্ছে, এখানে একটা পুকুরেতে হয়েছে তো, আর তুলে তুলে নিয়ে আসা হচ্ছে আর রোজ খাওয়া হচ্ছে। আর কি চাই, এতেই দুপুর জমে যাবে।